আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমার বড় ছেলেকে নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তা শেষ করে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আর ইলিশ মাছ রান্না করব সরিষা দিয়ে। আমার ছেলের তো এখন আর ক্লাস নাই, বাসায় থাকে, কোচিং আর বাসা। কোচিং করে বাসায় চলে আসে, দেখা যায় যে দুপুরের খাবারটাও ঠিক টাইমেই খায়। ভাবলাম ছেলে যেহেতু খেতে চাচ্ছিল সরিষা ইলিশ বেশ কিছুদিন আগে থেকেই আজকে রান্না করে দিই, আর এর জন্যই রান্না করব। দেখতে দেখতে ঈদ প্রায় চলে আসছে, আর কয়েকদিন পরে ঈদ। ঈদের আগে অনেক কাজ থাকে, বিশেষ করে কুরবানি ঈদে তো অনেক কাজ, সেগুলো করতে হচ্ছে। ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। আর ঈদের পরে যেহেতু আমি বাসায় থাকি না, বাবার বাড়ি চলে যাই, সব কিছু গোছগাছ করে রেখে যেতে হবে, এর জন্য অনেক কাজ। সবগুলো মিলিয়ে এখন অনেক ব্যস্ততায় দিন কাটছে। এখানে আমি মিষ্টি কুমড়া রান্না আরেক চুলায় দিয়েছি, আর এটাতে আমি এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছি, আর এরপরে মাছটা রান্না করে নিব। তেমন বিশেষ কিছু করব না, যেহেতু অনেক কাজ আছে। রান্নাটা আমি একদম অল্পতেই করে নিচ্ছি। এখানে দেশি চিংড়ি আমি দিয়েছি। এই চিংড়িগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, লাল লাল এই চিংড়িগুলো গ্রামে পাওয়া যায়। ছোটোবেলা অনেক দেখতাম এই চিংড়ি মাছগুলো, এখন তবে সচরাচর খুব কম পাওয়া যায়। মাঝে মাঝে আমাদের এখানে বাজারে এই কালো কালো চিংড়িগুলো পাওয়া যায়, একদম অরিজিনাল দেশি যে চিংড়িটা মিঠা পানির, সেটাই। আর ভাবলাম যে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি। আমার ঘরে মিষ্টি কুমড়া ছিল, সেটা দিয়ে আজকে রান্না করছি। খেতে অনেক টেস্টি হয়েছিল এই মিষ্টি কুমড়ার তরকারিটা। এই যে এখানে আমি এখন সরিষা ইলিশ রান্না করে নিব। আমি সরিষাটা পাটায় বেটে নিয়েছি, সেটা দিয়ে রান্না করব।
রান্না প্রায় শেষের দিকে, মিষ্টি কুমড়া রান্না অলরেডি হয়েছে। আর এদিকে আমার ছোট ছেলে বসে বসে টিভি দেখছিল, ও কিছু খেতে চাচ্ছিল। ভাবলাম ঘরে যেহেতু আম আছে কেটে দেই, আম আর পেয়ারা কেটে দিলাম। ও খাবে, আর খাওয়ার পরেই গোসল করিয়ে দিব, এরপর দুপুরের খাবার দেব। এরই মধ্যে আমি রান্নার ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ সেরেছি। মশলা বাটা হয়েছে, আসলে সেগুলো সব ক্যাপচার করা সম্ভব না। দেখা যায় যে আমি যদি ভিডিও করতে যাই কাজ অনেকটা লম্বা হয়ে যায়, সময় চলে যায়, এর জন্য দ্রুত কাজ করে নিয়েছি। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, আকাশে অনেক রোদ ছিল। অনেক দিন পর এরকম রোদ, আজ বেশ কিছুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা থাকে রাতের বেলা, দিনে বৃষ্টি হয়। আজকে ভালোই রোদ উঠেছে, আকাশটা পরিষ্কার হয়েছে। ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো সব কাজকর্ম শেষ করে গোসল নামাজ শেষ করে সবাইকে খেতে দিয়েছি। এখন 2টা বাজে, খেতে বসেছে আমার হাজব্যান্ড, 2 ছেলে, আমার ভাই এসেছে, ওকেও দিয়েছি। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।